1971 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াত ইসলামীর নেতা মাওলানা আবুল কালাম আজাদ। তার আপিল গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে আগামী 17 অগস্ট শুনানি হবে আপিল বিভাগে। আপিলের কপি প্রসিকিউশন পায়নি জানিয়ে সময়ের আবেদন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে আবেদন মঞ্জুর করে 17 অগস্ট ঠিক করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। 2024 সালের 5 অগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে তার সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের 22 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। 71 এ অপরাধে প্রথম মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তিনি। রায় স্থগিত থাকা অবস্থায় ওই স্থগিত রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 30 দিনের পরে ওই আপিলটা আর দায়ের করার আইনগত সুযোগ নাই। এখন তারা এত বছর পরে এসে এই আপিলটা মেনটেনেবল হবে কিনা, আশা করি এই 2 পয়েন্টে আমরা আগে হিয়ারিং করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।